2027 সালের মেয়েদের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে। এবার আপনি ভাবুন, এই 2027 সালের ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবলের মেয়েদের দল খেলতে নামছে এবং সেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠছে। যেখানে 80,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উঠতেছে এবং সেখানে বাংলাদেশের ফুটবল মহিলা দল সেখানে খেলতেছে। কদিন আগেও এই কথাটা চিন্তা করলেও আপনাকে সবাই পাগল বলতো এবং মনে করতো যে সে নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে। কিন্তু এখন বাংলাদেশের মহিলা ফুটবল টিম এই সুযোগ সৃষ্টি করেছে, যারা যারা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেওয়ার মাধ্যমে। এই এশিয়ান কাপ থেকেই 12 দলের মধ্যে 8টি দল মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলবে। এখন ধরুন কিভাবে খেলবে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। এখান থেকে এশিয়ান কাপে যারা সেমিফাইনালে উঠবে, এই 4 দল সরাসরি ফুটবল বিশ্বকাপে খেলবে। আর বাকি 4 দলের সুযোগ রয়েছে বিশ্বকাপে খেলার জন্য। এই 4 দলের মধ্য থেকে আরো খেলা আয়োজন করা হবে, সেখান থেকে এই 4 দলের মধ্যে 2 দল বিশ্বকাপে উঠবে। আর যে বাকি 2 দল হারবে তাদেরও বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এরাও বিশ্বকাপে খেলতে পারবে। এখন এই এশিয়ান কাপ খেলা হবে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে, যেখানে 12টি দল অংশগ্রহণ করবে। এখন আরো 7 থেকে 8 মাস সময় রয়েছে। আর বাংলাদেশের মহিলা ফুটবল দলের কোচ পিটার মোর যেভাবে দলকে খেলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আসলে এক অবিশ্বাস্য বিষয় এবং দলের সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন। এখন বাফুফের উচিত হবে এই 7 থেকে 8 মাস এই মেয়েদের ফুটবল দলকে অনেক ভালো দেখভাল করা, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া, তাদের অনেক টেক কেয়ার করা এবং বিভিন্ন পরিকল্পনা করে সুন্দর সুন্দর পরিকল্পনা করে এশিয়ান কাপে খেলে যেন বাংলাদেশ মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলতে পারে সেই ব্যবস্থা করা এবং তাদের দেখাশোনা করা। তাহলেই আশা করা যায় বাংলাদেশের মহিলা ফুটবল দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। সেই পর্যন্ত দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।